আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে এমসিকিউটা অনেক সময় বুঝতে অসুবিধা হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে লম্ব অক্ষে ওয়াই দ্রব্য এবং ভূমি অক্ষে এক্স দ্রব্য দেওয়া আছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন শূন্য হলে ওয়াই দ্রব্যের উৎপাদন কত হবে? আমরা এটা বলতে পারতেছি না। কিন্তু আমাদের এখানে বুঝতে অসুবিধা হওয়ার কারণ হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে কোনো মান দেওয়া নাই। কি করা নাই? কোনো মান দেওয়া নাই। তাহলে ওয়াই দ্রব্যে আমাদের শুধু বিন্দু দেওয়া আছে ও আর হচ্ছে এ। আবার এক্স দ্রব্যে আমাদের বিন্দু দেওয়া আছে ও আর হচ্ছে বি। মাঝখানে একটা বিন্দু আছে ই এবং উপরের দিকে একটা বিন্দু আছে এফ। কিন্তু এখানে মূল কথা হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন যদি শূন্য হয় তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন কত হবে? যখন আমাদের মান থাকবে না তখন এটা বোঝার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দেখতে হবে কোথাও আমাদের বিন্দু আছে কিনা। কোথাও কি আছে কিনা? বিন্দু আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই দ্রব্যে আমাদের বিন্দু আছে ও এবং এ। আবার এক্স দ্রব্যে বিন্দু আছে ও আর হচ্ছে বি। তাহলে প্রশ্নটি ছিল এক্স দ্রব্যের উৎপাদন শূন্য হলে। তাহলে এক্স দ্রব্যের উৎপাদন যদি শূন্য হয় অর্থাৎ কোনো মান নাই, তার মানে হচ্ছে ও বি। তখন কি হবে? ও বি। যেহেতু এখানে কোনো মান নাই তাহলে আমাদের মূল বিন্দু আর হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার সেই বিন্দুটি। এবং ওয়াই দ্রব্যে যদি লক্ষ্য করি তাহলে এখানে বিন্দু হচ্ছে ও আর হচ্ছে এ। তাহলে যেহেতু এখানে এক্স অক্ষে ও আর বি যদি বিন্দু হয় তাহলে এখানে ও আর এ লম্ব অক্ষে বিন্দু হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এক্স দ্রব্য উৎপাদন যদি ও বি হয় তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন হবে কি? ও আর হচ্ছে এ। তাহলে দেখি আমরা আমাদের অপশনগুলোতে কি দেওয়া ছিল। অপশন ছিল ক নাম্বার ও, খ নাম্বার ও বি, গ নাম্বার এ বি এবং ঘ নাম্বার ছিল ও এ। তাহলে আমরা একটু আগে বললাম যদি আমাদের কোনো বিন্দু দেওয়া না থাকে তাহলে সেখানে আমাদের এক্স দ্রব্য যদি ও বি হয় তাহলে ওয়াই দ্রব্য হবে ও এ। সুতরাং এখানে এই ঘ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন যে কি সম্পর্কে ভিডিও লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।